এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, উদয়নারায়ণপুর থানার অন্তর্গত মনসুকায় নদী বাঁধ উপচে গ্রামে ঢুকছে জল। বিহার পর দীঘা চাষের জমি জলের তলায়। সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল উপস্থিত আছেন সেখানে। কি জানাচ্ছেন আসুন জেনে নিই ওনার মুখ থেকে। এক্সক্লুসিভ ছবি আমরা তুলে ধরবো সরাসরি ঘটনাস্থল থেকে। দেখুন, দেখতে থাকুন পুরো প্রতিবেদন। হ্যাঁ পায়েল, এখন আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি বলা চলে নদীর জল কিন্তু উপছে, গ্রামে প্রবেশ করছে। আর ঠিক সামনের দিকে দেখা যাচ্ছে সব বিঘার পর বিঘা জমি কিন্তু প্রায় জলের তলায়। তেমনই ছবি আমি দেখানোর চেষ্টা করছি। এবং এই যে উদয়নারায়ণপুর থানার অন্তর্গত মনসুকা গ্রামে গত রাতে কিন্তু এই জায়গাটি বাঁধার চেষ্টা হয়েছিল, কিন্তু নদীর এতটা পরিমাণ স্রোত বা এই জলের যে জলস্তর বাড়াতে কিন্তু শেষ রক্ষা হয়নি। আমি স্থানীয় একজন মানুষকে পেয়ে গেছি, তার সঙ্গে কথা বলে নেব। কি জানাচ্ছেন, কতটা আতঙ্কিত আসুন শুনে নিন। ঢুকছে গ্রামে জল? জল ওই মানে ভোরের থেকে ঢুকছে, ভোর থেকে। এই যে কালকে রাতে যে ধরুন বাদ দেওয়া হলো, কোনোভাবে কি রোখা গেল না? না না, কোনোভাবে রোকা গেল না। এই যে দেখা যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন চাষিরা? সম্মুখীন তো হচ্ছে, প্রতি বছরে এ বন্যায় প্রচুর সম্মুখীন, ক্ষতি তো হবে। এই যে একটানা বৃষ্টি আর ডিবিসি ছাড়া জলে এখনও প্রায় জল ছাড়ছে ডিবিসি, কতটা আতঙ্কে আছে এলাকার মানুষ? আতঙ্ক তো আছে, মানুষ আতঙ্ক প্রচণ্ড রাস্তাঘাট সব খারাপ হয়ে যাবে, বেরোতে পারো যেতে পারবে না, কোথাও বন্দি হয়ে যাবে। আপনার নাম? আমার নাম শ্রাবণ সরকার। আর এখন সরাসরি দেখানোর চেষ্টা করব মনসুকা হাই স্কুল। এই মনসুকা হাই স্কুল কার্যত এখন জলের তলায়। আর তেমনই ছবি আমরা এক্সক্লুসিভ ছবি তুলে ধরছি জাগরণ বাংলা নিউজের পর্দায়। সরাসরি এই যে মনসুকা হাই স্কুল এখন কিন্তু পুরোপুরিভাবে